আপা, এই লোন আপনার 240 টাকা। ভাই খেজুরের দাম কত রাখছে? আরে আপা, যা বলছি তাই রাখছি, 350 টাকা। ভাই খেজুরের দাম তো বেশি রাখছে। এই খেজুরের দাম তো 300 টাকা। আরে আপা, সব খেজুর একরকম না, কথা বোঝেন না, আমার খেজুর ভালো। ভাই এই সেম খেজুর পাশের ঘরের এক আপা নিয়ে গেছে 300 টাকা কইরা। আরে আপা, আপনি তো বেশি কথা কন, কইছি না খেজুরের মতো খেজুর আছে। এই খেজুরটা ভালো খেজুর দিছি আপনারে। আমি তো সবসময় আপনার দোকানে বাজার ফুট, এ বলে কি খেজুরের দাম একটু বেশি রাখবে? না রে আপা, আপনি আমার এখানে সবসময় বাজার খান, তাই আপনার কাছে 50 টাকা আমি কম রাখছি। আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। জানতোই স্যারের বাজার দিতে হবে। স্যার, আপনি কি লাগবো? আমার আসলে খেজুরই লাগতো। 1 কেজি খেজুর দেন আমাকে। কত রাখবেন খেজুরের দাম? স্যার, আপনার জন্য কমায় রাখবে, 300 টাকা রাখবে। কেন আমার থেকে কম রাখবেন কেন? স্যার, কি বলছেন? আপনারা তো সম্মানী ব্যক্তি, আপনাদেরকে সম্মানী করবো না? আর তাছাড়া তো আপনারা বাজারের সম্বন্ধে সব জানেন, এই কারণে আপনাদের কাছ থেকে বেশি রাখা যাবে না, লেজ্জটাই রাখছি। মানে বিষয়টা বুঝলাম না। খাদ্যদ্রব্যের দাম জানি, সেই জন্য আমার থেকে লেজ্জটা রাখবেন। আর এই মহিলা যে আপনার থেকে রেগুলার বাজার খায়, সে জানে না দেখে তার চেয়ে আপনি বেশি রাখবেন। এটা 2 রকম বিচার হয়ে গেল না? স্যার, এই মহিলা গার্মেন্টসে চাকরি করে, মাস থেকে বাকি খায়, এখন তাদের কাছে স্যার কম রাখলে পোষায় না আমার। এই মহিলা গার্মেন্টসে চাকরি করে আপনার কাছ থেকে বাকি খায়, মাসে শেষে আপনাকে টাকা দেয় না? স্যার, টাকা দেয় কিন্তু বাকি তো খায়। এ কেমন বিচার আপনার? সে গার্মেন্টসে চাকরি করে আপনার কাছ থেকে বাকি খায়, সেই জন্য আমি তার কাছ থেকে বেশি রাখবেন? কি একটা ঝামেলায় বললাম স্যার, আপনার কিছু কম চায়, আপনি কম দিতে পারবো না, আপনি বেশি দিয়ে নেন, তারপর আপনি একটু থামেন স্যার। শুনেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ব্যবসা করা হচ্ছে সুন্নত, যদি সে ব্যবসাটা হালাল ভাবে করা যায়। আপনি তো হালাল ব্যবসা করছেন না, আপনি এক একজন থেকে এক একটা রেট নিচ্ছেন, এক একজন থেকে এক একটা দাম রাখছেন। এটা কিভাবে হালাল হইল আপনার? মানছি আমাদের আচরণ রাখি তো আমরা, আমরা মুসলমান না? এই যে একটা রমজান মাস আসছে, এই রমজান মাস উপলক্ষে কোথায় আমরা যেটা ন্যায্য আমাদের ব্যবসা করার প্রয়োজন সেটা করব, আমরা সেটা না করে কি করছি? উল্টো সবকিছু দাম বাড়িয়ে দিচ্ছি, যার থেকে যেরকম পাচ্ছি তার থেকে সেরকম বেশি নিচ্ছি। এটা কেমন বিচার? স্যার, আপনার কাছে কম দেওয়া লাগবে না, আপনি নেন তো, 350 টাকাই দিন। না না না, আমি আপনার থেকে নিব না। আপনি 2 নম্বরই ব্যবসা করেন। একটা মুসিবতে বললাম। নিজেকে পরিবর্তন করেন, তারপরে ব্যবসা করেন। শোনেন, এই 2 নম্বরই ব্যবসা করে অনেক কিছু করতে পারবেন, কিছুই থাকবে না। মাথায় রেখেন এটা। ও, তুমি এসেছো? জি স্যার। দাঁড়াও, এটা তোমার কত মাসের স্যালারি? স্যার, এখানে তো টাকা বেশি আছে, কত টাকা বেশি আছে? প্রায় 3,000 টাকার মতো বেশি আছে। আচ্ছা আচ্ছা, ওইটা আমি জেনে বুঝি বেশি দিয়েছি। স্যার, কেন বুঝলাম না? আগামীকাল রোজা, বাড়তি টাকাটা দিয়ে তোমার আব্বু আম্মুর জন্য ইফতারি বাজার করে দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর শোনো, 2 দিনের বেশি থাকবে না, আবার ঈদের ছুটি আছে, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে স্যার, আমি 2 দিন থেকেই চলে আসবো। ওই যে রফিকের দোকানটা আছে না, সেই দোকান থেকে কোনো রকম কোনো সদাই কিনবে না, কারণ ও 2 নম্বরই ব্যবসা করে। আমি চাই না আমরা কোনো 2 নম্বরই মানুষের সাথে যুক্ত থাকি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন ওর থেকে আর কিছু আনবো না। ঠিক আছে, যাও তাহলে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।